ভোট দিয়ে আসছি। তো নাইস ফিলিং যে প্রত্যেক যিনি রাষ্ট্রপতি হোক না কেন, সে ডেমোক্রেটিক প্রসেস। পছন্দ তো সকলেরই আছে, যদিও এই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় কোনো হুইপ থাকে না। তো আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি। একটা দারুণ ফিলিংস। দেশ একটা শক্তিশালী রাষ্ট্রপতি পাবেন, যিনি তার সঠিকভাবে তার দায় দায়িত্ব পালন করবেন, সংবিধানের উপর আঁচড় যাতে না আসে, যেটা প্রচেষ্টা বরাবরই হচ্ছে, সংবিধানটাকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশাই আমরা করি। গণতন্ত্র দেশে বিরাজমান থাকবে এই প্রত্যাশা রাখি। দেশ নতুনভাবে শক্তি অর্জন করে আগামী দিন নতুন একটা পথ চলা শুরু করবে এই প্রত্যাশা রাখি এই নির্বাচন। আমার ব্যক্তিগতভাবে যিনি জয়ী হয়ে আসুক, অনেক অনেক শুভেচ্ছা থাকবে। গতবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় আপনি মানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা বলেছিলেন, এবার আবার সেই রাষ্ট্রপতি নির্বাচন কী বলবেন? প্রক্রিয়া তো সেম, বললাম না, দলীয় কোনো হুইপ নেই, যে যাকে খুশি ভোট দিতে পারে। দলের রাজ্যসভার মধ্যে যেমন হুইপ থাকে, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ ঠিক থাকে না। দলের স্ট্যান্ডই দিয়েছেন না ব্যক্তিগত পছন্দ? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নাই জিজ্ঞেস করুন। তো ইটস এ গ্রেট ফিলিং। এই নির্বাচনে মানে বাই ইলেকশন জিতে সে ভোট প্রদান করছি, এটা একটা স্বাভাবিকভাবে একটা গ্রেট ফিলিং। নিশ্চিত প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর যে প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া এক জনজাতি সমাজ থেকে আসেন, পিছিয়ে পড়া সমাজ থেকে আসেন এবং অতি কষ্টে উনি ওনার কর্মজীবনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে এনডিএর প্রার্থী হয়ে পুরো ভারতবর্ষের মধ্যে একটা নতুন চিন্তন আর নতুন ধারা তৈরি করতে চলছে। আগামী ভারতবর্ষের রাষ্ট্রপতি হবেন, আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি অধ্যক্ষ আছেন সেই জেপি নাড্ডাজিকে সাধুবাদ জানাই যে ওনারা এত সুন্দর একজন প্রার্থী চয়ন করেছেন, যিনি ওনার কর্মজীবনে বিভিন্ন পথ হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন। আমি আশা করি আগামী দিনে উনি যেভাবে গভর্নর থাকতে অনেকগুলো কেস কম সময়ের মধ্যে শেষ করে দেখিয়েছেন এবং রাষ্ট্রপতি হওয়ার পর উনি মাননীয় প্রধানমন্ত্রীর যে দিশা, সেই দিশাকে আরও বেশি সুন্দর করে সবার কাছে পৌঁছে দেবেন এবং এটাই আমি মাতৃবর্ষের কাছে প্রার্থনা।